আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কুয়ালালামপুর টু পোর্ট ডিকসন পার্ট 1। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পার্ট 2। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে থাকছে সমুদ্রের উপর যে রুমগুলো আছে ওগুলো দেখতে কেমন হয় ওটা, সেই সাথে সমুদ্রের উপরে আমরা রেস্টুরেন্টেও খেতে গিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আরও অনেক কিছুই থাকছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক। গত পর্বে যে জায়গা থেকে এসে আমরা শেষ করেছিলাম সেই থেকে আজকে শুরু করলাম। আশা করছি পুরোটা ভিডিও আমার পাশে থেকে দেখে নেবেন, অনেক কিছুই জানতে পারবেন। এই যে আমরা চলে আসলাম রুমে। আমি কিন্তু আগে রুমে আমাদের যে লাগেজ ছিল ওটা রেখে গিয়েছিলাম, পরে আমি ভিডিওটা করেছি। দরজাটা খুলেই প্রথম যে দরজা সেটা খোলার পরে এরকম একটা কাচের ফ্রেম দেয়া ছিল, নিচে সমুদ্রের পানিগুলো দেখা যাচ্ছিল। আর যা কিছুই আছে সব কিছুই দেখতে পাবেন। আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি শেয়ার করেছি এই জন্যই যে পানির উপর রুমগুলো কিভাবে ওরা বানিয়েছে এত সুন্দর করে, ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। শুরুতেই যখন দরজা খুলে ঢুকলাম তখনই ওয়াশরুমটা ছিল। এখানের ফ্লোরগুলো দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে সিমেন্ট দিয়ে এইভাবে করে বানিয়ে দিয়েছে। এটা কিন্তু ময়লা না, দেখতে হয়তো অনেকে ভাববেন ফ্লোরটা ময়লা না, এটা এরকম কালারেই করা। আর দরজা খুলে প্রথমে হলো ওয়াশরুম, গোসলের জায়গা, এইভাবে করে ওরা সাজিয়েছে। তারপর আরেকটা দরজা খুললাম, ওটাই হলো বেডরুম, যেখানে থাকার জায়গা। এখানে অনেক কিছুই আছে, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে যে সমুদ্রের উপর এত সুন্দর করে রুমগুলো বানিয়েছে, আর প্রতিটা জিনিসই অনেক ভালো দেখার মতো। আসলে কি আর বলবো, আল্লাহর দুনিয়াতে মানুষের বুদ্ধিরও শেষ নেই, আর সৌন্দর্যেরও শেষ নেই। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের সাথে শেয়ার করার আরেকটা কারণ, আপনাদের যারা কখনো যাননি আপনাদের একটু আইডিয়া হবে যে এরকম পানির উপর এইভাবেও ঘরগুলো বানানো হয়েছে, কি কি আছে। তবে ছোট রুমও আছে, আবার আমরা যে রুমটা নিয়েছি তার চেয়ে অনেক বড় রুমও আছে। তবে সবগুলো ডিজাইন একই, ছোট বড় এটাই পার্থক্য। আপনাদের একটা আইডিয়া হবে, নেক্সটে যাওয়ার প্ল্যান করলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন। এখানেই শেষ না, আরও একটা দরজা খুলে বের হলাম। একটা বারান্দা আছে, দেখতেই পাচ্ছেন, দুটা চেয়ার দেয়া আছে। কি আর বলবো, এত সুন্দর পরিবেশটা ছিল, কিছুই বলার ভাষা নেই। আপনারা দেখেই বুঝতে পারছেন। আর বাইরে দেখছেন এখানে পানি একদম শুকিয়ে গেছে। আমরা গিয়েছি প্রায় ওখানে পৌঁছাতে 3টা বেজে গেছে, 3টা থেকে 4টা বেজে গেছে। তো আমরা এসে দেখি এখানে পানিটা চলে গেছে। এটা কিন্তু আস্তে আস্তে পানি অনেক ভরে যাবে। আমার নেক্সট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এখানে কতটা পানি চলে এসছে। রাতের বেলায় পুরা পানি অনেকখানি ভরে গিয়েছে। আমার তো মনে হচ্ছিল বারান্দার একদম নিচে কাছাকাছি এসে পড়েছিল পানি। তারপর আবার সকাল হতে হতে পানিগুলো চলে গেছে। দেখতে অনেক অনেক ভালো লেগেছিল। তো আমি ভিতরে চলে আসলাম, দরজাটা বন্ধ করে আবার ভিতরে চলে আসলাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে আপনারা আমার ভিডিও আমি যখনই দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর সাথে সাথেই আপনারা দেখতে পারবেন। আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যাই হোক, রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বেরিয়ে পড়লাম এই জায়গাটা ঘুরে দেখার জন্য।
কি যে সুন্দর জায়গা, আপনারা দেখে বুঝতে পারছেন। পানি এখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। তো এখানে একটা দুইটা যে রুম তা না, অনেকগুলো রুম আছে। কি সুন্দরভাবে গলি গলি দেয়া, এক গলি থেকে আরেক গলিতে যাওয়া। খুব ভালো লাগছিল হাঁটতে। আর আমি হেঁটে হেঁটে আপনাদের জন্য ভিডিও করছিলাম এই সুন্দর সুন্দর গলিগুলো, দেখেই বোঝা যাচ্ছে। আসলে কি আর বলবো, কতটা যে ভালো লাগছে এটা ওখানে থেকে দেখলে তখন বোঝা যাবে। আমি কতটুকু এর সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি তা আমি বুঝতে পারছি না। তবে অনেক অনেক সুন্দর জায়গাটা, বিশেষ করে এখানে আসলে মনটাই ভালো হয়ে যায়। আর দুই পাশে রুমগুলো আছে সাজানো, একদম সাজানো রুমগুলো, মধ্যে দিয়ে রাস্তা, তার পাশে আবার ফুলের গাছও আছে। দেখার মতো জায়গাটা। আশা করছি আমার কাছে যেভাবে ভালো লাগছে আপনাদের কাছে দেখে ভালো লাগছে, কিছুটা আইডিয়া নিতে পারবেন। আপনারা হয়তো কোনো এক সময় আপনারা ওখানে যে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। এই জন্যই আমার এই ভিডিওটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা। কি যে সুন্দর এই জায়গাটা, কি আর বলবো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য। আর এখানে দেখছেন অনেক বাচ্চারা, মেয়ে, ছোট বড় সবাই এখানে অনেক আনন্দ করছে, সাইকেল চালাচ্ছে। মনে হচ্ছে সবাই মিলে এখানে ফ্রেন্ডসরা এসছে, অনেকে ফ্যামিলি নিয়ে এসছে এখানে সুন্দর সময় কাটানোর জন্য। সাইকেল চালিয়ে ওরা এনজয় করছে। ভালো লাগছিল, ভালো লাগার মতো। আসলে আপনারা দেখতে থাকেন, অনেক সুন্দর লাগবে। কিছু কিছু জায়গা এখানে করে দেয়া আছে সবাই মিলে বসে গল্প করার মতো জায়গা। কিছু খাবার নিয়ে এসে বসে অনেকে খেয়ে নিচ্ছে। আবার সমুদ্রটা এত ভালো লাগছিল, দূর দূরান্তে কিছুই দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি। খুবই ভালো লাগার মতো কিছু জায়গা ওরা করে দিয়েছে, ওখানে বসে সবাই মিলে গল্প করছিল। এই যে ছোট গাড়ি দেখছেন, এটা হলো অনেক বড় এখানে জায়গা। তো এক একটা রুম এক এক জায়গায়। তো ওখানে ফার্স্টে আসার পরে হোটেল থেকে এই গাড়িগুলো দেয়, যেন লাগেজ নিয়ে সুন্দরভাবে আসতে পারে, কোনো ঝামেলা না হয়, কষ্ট না হয়, এই জন্য এই গাড়িগুলো দেয়া। অনেকে আছেন অনেক বড় ফ্যামিলি চলে আসেন, তখন ওনাদের অনেক বেশি লাগেজ হয়, তখন এই গাড়িগুলো দিয়ে ওনারা আসেন রুমে, যার যার রুমে চলে আসেন। আপনারা দেখলে বুঝতে পারবেন এই সেই গাড়ি। এটাতে করে লাগেজ নিয়ে যারা রুমে আসেন চলে আসেন, এইভাবে করে হেঁটে অনেকখানি আসতে হয় না। আর এই জায়গা থেকে কত যে ভালো লাগছিল পানিটা দেখতে। তো প্রতিটা জায়গায় এক একটা গলি পার হওয়ার পর এরকম সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। চোখ জোড়ানোর মতো দৃশ্য, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমরা কুয়ালালামপুর থেকে আসার পর রুমে এসে রেস্ট নিয়ে যে বের হয়েছি, এই দিকেই আছি। আমার তো এখান থেকে নড়তে ইচ্ছে করছিল না, যদিও বা বাইরে যাব, তারপরেও আমার মনে হচ্ছিল আমি এখানে আরও কিছুক্ষণ থেকে যাই। সূর্য অস্ত যাচ্ছিল, ওই দৃশ্যটা কত যে সুন্দর, একদম কি আর বলবো, বলার ভাষা আমার নেই। আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, সবাই মিলে গল্প করার মতো জায়গা। অনেকেই চলে এসেছিল সূর্যাস্ত দেখার জন্য। আর দেখবেই না বা কেন, দেখেন তো কত সুন্দর লাগছে দেখতে, চোখটা জুড়িয়ে যাচ্ছে না? ভালো লাগার মতো দৃশ্য, তাই না?
প্রতিটা গলির পাশেই সুন্দর বসার জায়গা আছে, গল্প করার মতো জায়গা আছে। তবে এই যে এখন যে জায়গাটায় আমরা যাচ্ছি, এইটা হলো সবচেয়ে বেশি সুন্দর এই জায়গাটা। এখানেই বসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মানুষ আছে, আরও অনেক মানুষ ছিল, আস্তে আস্তে চলে গিয়েছে। পরে আমরা গেলাম ওখানে, কিছুক্ষণ বসলাম, সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিলাম। তারপর আমরা ওখানে কিছুক্ষণ বসে থেকে রুমের উদ্দেশ্যে চলে আসলাম। এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়ব রাতের খাবারের জন্য। ওটাও আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। ওখানে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম ওটাও ছিল পানির উপরে, ভালো লাগবে আপনাদের কাছে। আমরা চলে আসলাম বারবিকিউ খাবারের জন্য, সি ফুড খাবো। যেহেতু সমুদ্রের কাছে এসছি, সি ফুড না খেয়ে তো আর যাব না, ওটা খেয়েই যাব। তো আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম, এটাকে ইকান বাকার রেস্টুরেন্ট বলা হয়। ইকান হলো মালয়েশিয়ান ভাষায়, মাছকে ইকান বলে, বাকার মানে পুড়ায় নেয় বারবিকিউ। তো এই রেস্টুরেন্টে আসলাম। এখানে পানির উপরে যে জায়গাটা আছে ওখানে যেয়ে আমরা খাওয়া দাওয়া করব, ডিনারটা সেরে নেব, তাও আবার সি ফুড দিয়ে। আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে আপনাদের কাছে। সাথে সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি ওটাও দেখতে আপনাদের ভালো লাগছে। এখানে মালে গান হচ্ছিল, আমি দিতে পারলাম না। অনেক সুন্দর মালে গান হচ্ছিল, পরিবেশটা খুবই ভালো লাগছিল। তবে কপিরাইট হয়ে যাবে, এজন্য আমি গানটা দিতে পারলাম না। এখানে লাইভ শো হচ্ছিল, সুন্দর গান হচ্ছিল, কিন্তু আমি দিতে পারলাম না কপিরাইটের জন্য। যাই হোক, এখন যেখানে বসে আমরা রাতের ডিনারটা করে নেব ওইদিকেই যাচ্ছি। ওখানে অনেক ধরনের সি ফুড আছে, ওগুলো বারবিকিউ করে খাওয়া হয়, আমরা ওদিকেই যাচ্ছি। সমুদ্রের কাছে এসছি, সমুদ্রের উপরে থাকছি, সমুদ্রের উপরে খাবার খাবো না সেটা তো হতে পারে না। ওটার অনুভূতিটাই অন্যরকম। এখানে অনেক ধরনের খাবারই রান্না করা হচ্ছিল। এই যে মাছগুলো সবগুলো ওরা বারবিকিউ করে দেবে, যে যে ফ্লেভারে খেতে চায় ওটাই দিবে। আর এগুলো হলো ঝিনুক, ঝিনুক বলেন আর শামুক বলেন, আমার মনে হয় ঝিনুক। আর এগুলো হলো কাঁকড়া, এটা হলো সতং, অক্টোপাসেরই একটা জাতি। এইগুলো সবই এখানে আছে। চিংড়ি মাছ ছিল, মাছ ছিল, চিকেন ছিল, অনেক কিছুই এখানে ছিল। যে যে জিনিসটা খেতে চায় সেটাই ওরা নিয়ে খেয়ে নিয়েছে, ওজন করে তারপরে এখানে বারবিকিউ করে দেয় যে যে ফ্লেভারটা নিতে চায়। আর এখানে দেখেন, ওটা দেখতে আমার খুব ভালো লাগছিল, ঝিনুকগুলো ভেজে দিচ্ছিল।
ভেজে তারপর এটা সার্ভ করছিল। অনেকে এইভাবেই খেতে চায়, ভাজা মানে তেল দিয়ে ভাজা না, এমনিতেই পুড়ায়ে দিচ্ছিল। যেহেতু এখানে সব কিছুই বারবিকিউ করে দেওয়া হয়, আর এটা কিভাবে বারবিকিউ করবে, ওই যে প্যানে ওরা করে ওখানে তেল ছাড়াই ভেজে দিচ্ছিল। এইদিকে আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে। আমরা প্লেন রাইস দিয়েছিলাম, সাদা ভাত, সেই সাথে টমিয়াম স্যুপ দিয়েছি। সমুদ্রের পাড়ে আসছি, টমিয়াম স্যুপ খাবো না সেটা তো হতে পারে না। সেই সাথে এখানে একটা শাক ভাজা কি শাক একটা রান্না করে দিয়েছে, অনেক টেস্টি ছিল। এই মুহূর্তে আমার নামটা মনে নেই। আর এটা আমরা একটা মাছ নিয়েছিলাম, সমুদ্রের মাছ, ওটা আমরা স্পাইসি করে দিতে বলেছিলাম, ওটা গ্রেভি দিয়ে দিয়েছে। খুবই মজার ছিল খাবারগুলো, আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি নিয়েই খেয়েছি। খাবার সেরে আমরা রুমের দিকে চলে আসলাম। আপনাদের রাতের ভিউটা দেখাচ্ছি, দেখেন তো কতটা ভালো লাগছে। আকাশ মেঘলা মেঘলা অন্ধকার, সেই সাথে নিচে রুমগুলো সাদা, দেখার মতো আসলে। আর রুমে ঢুকে আমি বারান্দায় যেয়ে আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। দেখতেই পাচ্ছেন এখানে কতখানি পানি চলে এসছে। আমি যখন দিনের বেলায় দেখাচ্ছিলাম তখন এই জায়গাটা আপনারা দেখেছেন শুকনা ছিল, এখন দেখেন সমুদ্রের পানি কতটা বেড়েছে। এটা সকাল হতে হতে অনেকখানি বেড়ে গিয়েছিল। যাই হোক, আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। অনেকেই দেখতে পাবেন যে পানির উপর, সমুদ্রের উপর রুমগুলো কেমন হয় দেখতে, ওটা অনেকে জানতে পারবেন। কথা বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা ছিল আমার পার্ট 2, প্রেডিকশন পার্ট 2। আমার নেক্সট ভিডিওতে যা যা থাকবে তা কিছুটা আপনাদের সাথে এখানে শেয়ার করলাম। আরও অনেক কিছুই আছে, আশা করছি আমার ভিডিওর পাশেই থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।